হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। শুরু করছি। প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ আমের পিউরি নিয়েছি। দেখতে পাচ্ছেন আমটাকে ভালোভাবে চিপে রসটা নিয়েছি। এখানে চালের গুঁড়া অথবা ময়দা অথবা আটা নিতে পারেন। আমি 1 কাপ ময়দা, আধা কাপ আটা নিয়েছি। চিনি আধা কাপ দিয়েছি, পরিমাণ মতো চিনিটা দিবেন। সামান্য লবণ দিবেন। চাইলে বাসায় বেকিং পাউডার থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, না চাইলে অ্যাড করার প্রয়োজন নাই। এখন খুব সুন্দর করে একটা কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, চাইলে এখানে একটু গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, তাহলে পিঠাটা খেতে অনেক বেশি মজা হবে। এই তো দেখতে পাচ্ছেন কতটা নরম সফট একটি গোলা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে, তাই না? এখন আমি এটা চামচ দিয়ে চাইলে দিতে পারেন অথবা হাত দিয়ে চাইলে দিতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটা খুব ভালো করে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন যখন খুব ভালো করে নিচের পাটটা হয়ে গিয়েছে তখন কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি, আর উপর থেকে কিন্তু ফুলে ফুলে উঠবে। আপনারা চাইলে একটু বড় করে তৈরি করতে পারেন, আমি কিন্তু ছোট ছোট করে তৈরি করে নিয়েছি। খেতে এত বেশি মজা, বাচ্চারা এত বেশি পছন্দ করে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এই আমের রস দিয়ে পিঠাটা তৈরি করেছি, সত্যি কেউ বুঝতে পারছে না, বলতেছে এত রসালো এত মজাদার রেসিপি কোথা থেকে আমি শিখলাম। সত্যি এত বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখন তো কাঁচা প্রচুর পরিমাণ পাকা আম পাওয়া যাচ্ছে, চাইলে কিন্তু এই মজাদার পিঠাটা তৈরি করতে পারি রসালো। যখন আপনারা তৈরি করবেন তখনই ভাববেন যে এতটা মজা। আর এখানে আমি তো এখানে ময়দা আর আটা দিয়েছি। আপনারা চাইলে এখানে আমি দিয়েছি আধা কাপ আটা আর 1 কাপ ময়দা। আপনারা চাইলে 2-3 টেবিল চামচের মতো চালের গুঁড়া অ্যাড করতে পারেন, তাহলে একটু সামান্য ক্রিস্পি ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। আর অনেক সময় অনেকে শক্ত পছন্দ করে না, একটু নরম পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু আর চালের গুঁড়াটা অ্যাড করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে সফট, কতটা ইয়াম্মি হয়েছে। চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে এত বেশি মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে